অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সরকারকে ছবি এঁকে ধন্যবাদ শিল্পীর। পাকিস্তানের বর্বরোচিত হামলার জবাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকারের তরফে যে সিঁদুর অভিযান সফলভাবে সম্পন্ন করা হয় তার জন্য ছবি এঁকে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের শিল্পীরা। রং তুলির মাধ্যমে হয়েছে প্রতিবাদ এবং ভালো কাজের জন্য ধন্যবাদ জানানো যায় তাদেরকে খুশি সমাজের বিভিন্ন অংশের মানুষ। ভারতবর্ষের মূল শক্তি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যখনই কোনো অপশক্তি বাইরে থেকে ভারতের ভিতরে হামলা চালিয়ে দেশকে নষ্ট করতে চেয়েছে তখন ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার জন্য জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি এমনকি কাজের অঙ্গন থেকে মানুষ ঐক্যবদ্ধভাবে এর জবাব দিয়েছেন এবং আগামী দিনেও বৈশত্রুর আক্রমণ হলে দেশবাসী ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে। সম্প্রতি জম্মু কাশ্মীরে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা। কিন্তু এই ঘটনার বিরুদ্ধে যাতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে তার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিজেদের মতো করে আওয়াজ তোলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এই বর্বরোচিত ঘটনার জবাব দিতে অপারেশন সিন্দুর কর্মসূচি হাতে নেয় এবং শত্রুপক্ষকে ভেঙে চুরমার করে দেয়। সরকারের এই সাফল্যের জন্য মানুষ নিজেদের মতো করে ধন্যবাদ জানিয়েছেন। সরকারের এই কাজের জন্য ধন্যবাদ জানাতে পিছু বা হননি দেশের শিল্পী মহলও। তারাও ছবির মধ্য দিয়ে অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য সরকারকে ধন্যবাদ জানান। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ললিত কলা একাডেমির উদ্যোগে এর প্রেক্ষিতে ছবি আঁকার আয়োজন করা হয়েছে। রাজধানী আগরতলা ললিত কলা একাডেমির ত্রিপুরা থাকার উদ্যোগেও অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী ছবি আঁকার কর্মশালা। রাজধানীর নজরুল কলাক্ষেত্র সংলগ্ন ললিত কলা একাডেমির গ্যালারিতে বুধবার এবং বৃহস্পতিবার ব্যাপী ছবি আঁকার আয়োজন করা হয়। রাজধানী আগরতলার 25 জন শিল্পী এতে অংশগ্রহণ করেন এবং সিন্দুর অপারেশন নিয়ে নিজেদের ভাবনাকে সুন্দর করে ফুটিয়ে তোলেন। তারা তাদের এই ছবিগুলির মধ্যে দিয়ে আবারও দেশের ঐক্যের বার্তা এবং সরকারের কাজের প্রশংসা করেছেন। আয়োজকদের তরফে জানানো হয় আগামী দিনে এই ছবিগুলি নিয়ে প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দেশের কঠিন পরিস্থিতিতে এইভাবে শিল্পীদেরকেও এগিয়ে আসতে দেখে বুদ্ধিজীবী মহল থেকে ধন্যবাদ জানানো হয় তাদেরকে।